ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا সকল নেতৃবৃন্দকে জানাই মঞ্জুর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমন্ত্রণ জানাচ্ছি মুন্সিগঞ্জ শহর যুবদলের বিপ্লবী সদস্য সচিব রায়ান কবিরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টঙ্গিবাড়ি উপজেলা মুন্সিগঞ্জ জেলার মধ্যে একটি অন্যতম জেলা ঐক্যবদ্ধ আছি। সংগ্রামী নেতৃবৃন্দ, যখন এই দেশে আইনের শাসন ছিল না, যখন ধ্বংসের মুখে, ঠিক সেই মুহূর্তেই রেহাই পায় না। হতে টুবে আর টুমরু আমাদের সেদিন অবশ্য বেশি দিন বাকি নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা এখানে উপস্থিত হয়েছি। এই মুন্সিগঞ্জ জেলার যুবদলের নেতৃবৃন্দ দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে আয়োজিত আজকের এই আলোচনা সভা, এখানে আসলে আমাদের বক্তৃতার সভা না, এটা মূলত আমাদের হলো আমরা যেখানে আসছি, আপনারা যেখানে আসছেন, একে অপরের মত বিনিময়ে আদান প্রদান করবো। সবথেকে অগ্রগামী ডিস্ট্রিক্টের মধ্যে মুন্সিগঞ্জ অন্যতম একটা ডিস্ট্রিক্ট। নিষ্ঠুর আচরণের শিকার হয়েছেন। এই আমাদের পিছনে একজন চোখ উৎপাদিত হয়ে গেছে জাহাঙ্গীর, তারপরে দুজনের মুন্সিগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ বিএনপি ঘাঁটি হিসাবে পরিচিত। আমরা এখন একটা স্লোগানে যাইতে পারি কিনা জানি না, বাড়িতে বাড়িতে বিএনপি, প্রতি বাড়িতে কিন্তু বিএনপি আছে না? এইটাকে আমরা নার্সিং করি, বাড়িতে বাড়িতে বিএনপি একজন না একজন কর্মী থাকতে হবে আমাদের। তাই এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল কবির পল ভাই আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। জনাব সাব্বির আহমেদ বিটু যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। ইমরান হোসেন মানে সহ সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, শফিকুল ইসলাম শফিক তথ্য গবেষণা সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি উপস্থিত রয়েছেন। কারিমুল হাইনাই শিল্প বিষয়ক সম্পাদক জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মাজিদ হাসান সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুবদল নির্বাহী কমিটি। আরো উপস্থিত রয়েছেন আমাদের মুন্সিগঞ্জের একজন কীর্তিমান পুরুষ, ইতিমধ্যে আপনাদের কাছে যিনি অতি সুপরিচিত ডাক্তার জাহাঙ্গীর হোসেন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানী সদস্য জনাব মিজানুর রহমান খান। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট রুহুল আমিন সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সবাইকে মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে অনুষ্ঠান সঞ্চালন করছেন আপনাদের এই যুবদলের সাধারণ সম্পাদক সদস্য সচিব সাবেক ছাত্রদল মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন হক মুন্না সহ বিভিন্ন পর্যায়ে মুন্সিগঞ্জের বিভিন্ন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। এটা কিন্তু একটা মত বিনিময় অনুষ্ঠান, এটা কিন্তু প্রচলিত কোনো মিটিং না। আর এই সময়ে আসলে অলরেডি আমাদের যে সময় আসার কথা ছিল তার অনেক পরে আমরা এখানে আসছি। আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। তারপরে আপনারা যে ধৈর্য সহকারে এখানে উপস্থিত আছেন, আমি কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আপনাদের মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রাথমিক নির্বাচন হয়েছে না, এবং বিভিন্ন জায়গায় নির্যাতন হয়েছে, অনেকে গ্রেফতার করা হয়েছে, প্রায় 20,000 নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। এরপরে তিনি তার সংগঠনের নেতাকর্মীরা কিভাবে আছে, তৃণমূল পর্যায়ের কর্মীরা কিভাবে আছে, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এই তারা কি ভয় পেয়ে গেছে কিনা, তারা কি ঠিক জায়গায় আছে কিনা? আমরা কি ভয় পেয়ে গেছি? আপনারা কি ভয় পেয়ে গেছেন? গত 17 বছরে পৃথিবীর ইতিহাসে আমার নজির স্থাপন করেছে এই সরকার।
প্রায় 40 থেকে 45 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে না? এখানে আমরা সবাই মামলার আসামি, আপনারা সহ। আবার অনেকে সাজাপ্রাপ্ত আসামি আছে না? প্রায় 6 থেকে 700 নেতা কর্মীকে গুম করে ফেলেছে। দেখেন যে পৃথিবীর অনেক বড় বড় জায়গায় যুদ্ধ হয়েছে, অনেক দেশে যুদ্ধ হচ্ছে, কিন্তু এরকম নজির নাই যে রাজনীতির জন্য, দেশের সিংহাসনের জন্য প্রায় 6 থেকে 700 নেতা কর্মীকে গুম করে ফেলেছে। অনেক নেতা কর্মীকে, হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে ফেলেছে। এই জ্বলন্ত প্রমাণ, এখানে আমাদের ভাই আছে, ওনার চোখের অবস্থার দিকে তাকিয়ে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় যে কি অবস্থা। আমি নিজেও 2বার গুলিবিদ্ধ, এরকম হাজার হাজার নেতা কর্মী কিন্তু গুলিবিদ্ধ, কেউ আহত, অনেকের বাড়িঘর লুটপাট করেছে, অনেকের বাবা মাকে গ্রেফতার করেছে। এই অবস্থায় কিন্তু আমরা আছি যে আমাদের অভিভাবক তো আমাদের জন্য চিন্তা করতেই পারে, তাই না? কিন্তু আমরা আমাদের উজ্জীবিত আসি থেকে যেখানে আসছি, এত প্রতিকূল অবস্থায় কিন্তু আসার কথা না। এই যে আজকে হাউসে আপনারা এখানে বসে আছেন, একটা আশা নিয়ে বা সাহস নিয়ে যেখানে আসছে, কিন্তু আজকে এই সভা থেকে আমরা তৃণমূলের কর্মীরা আমাদের অভিভাবককে বলতে চাই যে আপনি এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র প্রতীক আপনি, এবং দেশপতি বেগম খালেদা জিয়া আশা আকাঙ্ক্ষার প্রতীক। আপনারা দুইজন যদি মাথা নত করেন তাহলে বাংলাদেশ আর মাথা উঠিয়ে দাঁড়াতে পারবে না। আমরা নেতা কর্মীরা চাই যে আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। আমরা যত ভয় বিদ্যুৎ করে যত ক্ষতি হোক, আমরা রাজপথে থাকবো না ইনশাআল্লাহ। সেই নেতা, সেই বড় ভাই, সেই অভিভাবককে আমরা 2 হাত তুলে স্লোগান দিতে পারবো না? 2 হাত তুলে স্লোগান দেন, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। শহীদ জিয়া, নেত্রীমোদের খালেদা জিয়া, করেছেন শহীদ জিয়া, জনতা অবস্থা সংগ্রাম। শ্রীনগর সিরাজুল হাওলাদার, সুমন খান, সিদ্দিকুর রহমান, শ্রীনগর আবু জাফর, তাজুল ইসলাম, ভুলবেন না, সবাই মঞ্চে চলে আসেন, মঞ্চের পিছনে তাদেরকে মানব মিয়াজি, যোগ্য আহ্বায়ক, মাহবুব মাহবুব, জিলানি সরকার সদস্য, এ পর্যন্ত উপস্থিত থাকবেন পিছনে চলে যান, পিছনে সবার ছবিটা আসবে, সবার ছবিটা আসবে। পিঠে মারার পর নাম আসছিল তখন গুলি করছে আকবর আমরা গেছিলাম আর আমরা লঞ্চের পিছে মেশিন জামা কাপড় খুললে উনিও কিন্তু অনেক কষ্টে আছে। ওনাকে দেখেন, এই যে আপনাদের থেকে বয়সে বড় হইব মনে হয়, ওনাকে প্রায় 6 বছর যাবৎ বন্দি করে রাখছে। ওনার ছোট ছেলেও কিন্তু যে আপনার নাতির মতো সেই ষড়যন্ত্রের কারণে কিন্তু মারা গেছে। তার বড় ছেলেও দেশের বাইরে,
তাদের পরিবারটাও এই আপনাদের এই কষ্টটা হ্যাঁ, সেক্রেটারি মহোদয় ওনাকে যথেষ্ট রেসপেক্ট করে। আমাদের পরিপ্রেক্ষিত সবারই জানা আছে।